গঙ্গার ধার। চলুন তাহলে আজকে এখান থেকে আরেক জায়গায় যাব, তারপরে আরো দুজন এসছে, ওরা ওইদিকে চলে গেছে। হলো তোমাদের হয়নি? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে গেছিলাম সবাই মিলে। তা একটু ঘুরতে গেছি, একটা আশ্রমে গেছিলাম, সেখান থেকে চলে এলাম হচ্ছে সাই বাবার মন্দির, যে সোদপুর গির্জার ওখানে যে সাই বাবার মন্দিরটা রয়েছে সেখানে চলে এসেছি। সেই সাই বাবার মন্দিরটা একটু ঘুরলাম। সবসময় তো বাড়িতে থাকতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঘুরতে বেরোতেও ভালো লাগে। তা সবসময় দূরে যাওয়াও সম্ভব না, তাই কাছাকাছি যদি একটু ঘোরা যায় সংসারটাকে বাদ দিয়ে একটুখানি, সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপর তারপরেই বেরিয়েছি, তাহলে মনটা খুব ভালো লাগে। তা মনকে একটু ভালো করতে তাই বেরিয়ে পড়লাম সবাই মিলে টুক করে একটু কাছাকাছি মন্দিরগুলো ঘুরতে। তা এই সাই বাবার মন্দির এসেছি, মাসি টাসি সবাই রয়েছে। সাই বাবার মন্দিরটা ঘুরে চলে গেলাম হচ্ছে তোমার এটা হচ্ছে রথতলায় রয়েছে দ্বিতীয় বৃন্দাবন। এই বৃন্দাবনে গেছি ঘুরতে। তা নতুন হয়েছে, বেশি দিন হয়নি বৃন্দাবনটা। তা একজনের থেকে খবর পেয়ে এই বৃন্দাবন অপরূপ সুন্দর, অপরূপ। মানে কাউকে একটু বয়স্ক ধরনের কাউকে নিয়ে গেলে তারা খুব ভালো লাগবে, তাদেরও বাচ্চা কাচ্চাদেরও খুব ভালো লাগবে। যাবতীয় সব স্ট্যাচু করে সাজানো রয়েছে, এত সুন্দর যে চোখ পুরো ধাঁধিয়ে যাবে। অনেকটা এরিয়া জুড়ে খুবই সুন্দর, এত সুন্দর না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, দেখলে আপনি বিশ্বাস করবেন। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। লঞ্চের মধ্যে দেখছেন কীর্তন হচ্ছে, এটা নাম কীর্তন হচ্ছে। সারা ঘাট ঘুরে বেড়াবে, এক একটা ঘাটে একটু করে দাঁড়াবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে। আর এখানে যে মূর্তিগুলো দেখছেন বিশাল বড় বড়, সামনে না দেখলে বুঝতে পারবেন না। খুব সুন্দর লাগছিল সামনে দিয়ে দেখতে মূর্তিগুলো, খুবই সুন্দর জায়গাটা। আর এখানের পুরো সারাদিন খোলা থাকে না, ওই বিকেল 5:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। এইটুখানি টাইমের মধ্যেই দেখা যায়, এরপরে আর দেখা যায় না, মন্দির বন্ধ হয়ে যায়। তা যদি যান তো এই টাইমের মধ্যেই যাবেন। এখানে যেহেতু ভিডিও করতে দিচ্ছিল না, তাই জন্য একটু সাইড করে অল্প একটু আপনাদের জন্য তুলে রেখেছি ভিডিও, সেই ক্লিপটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে ভেতরে ভিডিও করতে দেয় না, তাই বাইরে যত ইচ্ছে ভিডিও করতে পারবেন, কিন্তু ভেতরে দেয় না। এই মন্দিরটা হচ্ছে রথতলার ওখানে বৃন্দাবন, সেইখানে এসছি আমরা সবাই মিলে একটু ঘুরতে, মা মাসিরা সবাই মিলে। আমার মেয়ে, এই যে বাবা, ওরা ওই সাইডে ঘুরতে গেছে, মেয়ের একটু দাঁতে ব্যথা করছে বলে দাঁড়িয়ে রয়েছে এখানে। এখানে সব ঘোরা হয়ে গেছে, এবার একটু সাইডে ফটো তুলে দেখুন ক্যামেরা দেখে কীরকম নাচানাচি করছে, ক্যামেরা দেখলেই যেন নাচতে ইচ্ছে করে। যাই হোক, এখন সব কিছু দেখা হয়ে গেছে, এবার একটু বাড়ির দিকে রওনা দেব। তা আজকের মতো ব্লগটা এইটুখানি, পরের ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আর এই যে মাসিকে দেখছেন, মাসি বলছে যে আমাদের ফটো তুললে না, তাই তুলে দিলাম একটুখানি ফটো, তাই ক্লিপও নিয়ে নিলাম।